স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাকে মোটেই প্রশ্রয় দেবেন না। আন্তরিকভাবে নিজেকে ভাবুন আপনি বেশ ভালোই আছেন। অসুস্থ বোধ করার একঘেয়ে কথা বন্ধ করুন। যেমন আছেন তাতেই সুখী থাকুন। আপনার স্বাস্থ্য সম্বন্ধে এই বোধ আপনাকে নতুন ব্যথা বেদনা এবং সত্যিকারের ব্যাধি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। মনে রাখবেন, আপনার চেয়ে ঢের ঢের অসুস্থ লোক অনেক পৃথিবীতে আছে। জীবনকে উপভোগ করুন, জীবনের অপচয় করবেন না। আপনি হাসপাতালে শয্যাশায়ী কল্পনা করে বাঁচার আনন্দ নষ্ট করবেন না। নিজের স্বাস্থ্য নিয়ে কোনো রকম আলোচনাই করবেন না। যদি সামান্য জ্বর বা সর্দি কাশি হয়, দেখবেন যত আলোচনা করবেন সেটা ততই গুরুতর হয়ে উঠবে। নিজের স্বাস্থ্য নিয়ে আলোচনা করা একটা বদ অভ্যাস। এতে কিন্তু লোকে বিরক্ত হয়। মানুষকে তখন আত্মকেন্দ্রিক মনে হয়। সফল মানুষ নিজের রোগব্যাধির কথা এড়িয়ে চলে। আপনি হয়তো এতে সামান্য সহানুভূতি পেতে পারেন, তবে সব সময় শুধুই নিজের শরীরের কথা বললে তাকে মানুষ শ্রদ্ধা করে না। যারা বলেন আমার স্বাস্থ্য ভালো নেই, সবসময় শরীরের দুর্বলতা নিয়ে চিন্তা করেন, তাদের উচিত মন থেকে ব্যাপারটাকে একেবারে মুছে ফেলা। ছোটোখাটো অসুখ নিয়ে সবসময় চিন্তা করা উচিত নয়। যদি সত্যিই অসুস্থ বোধ করেন তাহলে ভালো একজন চিকিৎসককে দেখিয়ে নিন, কিন্তু তারপর সুস্থ হয়ে গেলে আর অসুখ নিয়ে ভাববেন না। সবসময় মনের মধ্যে ধারণা তৈরি করুন আপনি খুব ভালো আছেন। কেউ শরীর সম্বন্ধে প্রশ্ন করলে বলবেন ভালো আছি। মনের জোরে ছোটোখাটো অসুখ দেখবেন শরীর থেকে পালিয়ে গেছে, কিন্তু সবসময় নিজেকে দুর্বল ভাবলে দেখবেন আপনি সত্যিই দুর্বল হয়ে গেছেন। এইটুকু মনে রাখবেন, মৃত্যুর আগে মরব না। যতবার এই রোগে আক্রান্ত ব্যক্তি অজুহাত দেখায়, ততবারই তার অবচেতন মনে এই অজুহাত গেঁথে যায়, অর্থাৎ স্বাস্থ্য খারাপ হওয়ার অজুহাত। গঠনমূলক হোক বা নিরাশজনক হোক, যে কোনো ধরনের চিন্তাভাবনা বারবার করতে করতে মনের মধ্যে গভীর প্রভাব ফেলে। সে তখন সেটাই বিশ্বাস করতে শুরু করে। এই ধরনের রোগী প্রথম দিকে ভালো করেই বোঝে কারণগুলি যা বলছে সবটাই অজুহাত, এগুলি আদৌ সত্য নয়। পরে যতবার অজুহাতের পুনরাবৃত্তি করে ততই বদ্ধপরিকর হয়ে যায় এই অজুহাতই সত্য। এই অজুহাতের বিষয়গুলি তার ব্যর্থতার কারণ।